আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। জাহান্নামের জ্বলন্ত আগুন। আগুন তাদের ঠোঁট চিড়ে মাথা ও নাভিতে নিয়ে লাগাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের এই আয়াত আহুম ফিহা কালিহুন, সেখানে তারা হবে বিভৎস চেহারা বিশিষ্ট। এর ব্যাখ্যায় বলেন, আগুন তাদের মুখমণ্ডল দগ্ধিত করবে, উপরের ওষ্ঠ চিড়ে মাথার মধ্যখান পর্যন্ত নিয়ে যাবে এবং নিচের অধর চিড়ে নাভিতে নিয়ে লাগাবে। আল্লাহ তাআলার বাণী, তালফাহু উজুহাহুমুন নার, আগুন তাদের চেহারাগুলোকে ঝলসে দেবে। আবু হাইসাম রাহিমাহুল্লাহ এ আয়াত প্রসঙ্গে বলেন, পুরোপুরিভাবে আগুন তাদের জ্বালিয়ে দেবে। হাড়সমূহ থেকে মাংসপিণ্ড পৃথক হয়ে সম্মুখ ভাগে চলে আসবে। আল্লাহ তাআলার বাণী, ইউসহাবুনা ফিল জাহিম, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এ আয়াতের ব্যাখ্যায় বলেন, জাহান্নামীদের দেহের হাড়সমূহ থেকে মাংস, চামড়া, শিরা, উপশিরা সবকিছুই পৃথক করে সম্মুখ ভাগে রাখা হবে। মাংসপিণ্ডের দৈর্ঘ্যতা বিশাল আকৃতি দেহের রূপ নেবে, যার দৈর্ঘ্য ৬০ গজ হবে। অতঃপর তাদেরকে নতুন চামড়া পরিধান করিয়ে জাহান্নামে টেনে নেওয়া হবে। ইবনু হাওশাব রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীদের দেহ থেকে তৈরি হওয়া ঢেউ তাদেরকে গ্রাস করবে। তরঙ্গের আঘাতে মাংসপিণ্ড, চামড়া, রগরেশা সবকিছুই খসে পড়বে। অবশেষে শিকলে ঝুলে থাকা একটি রুহু ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। তারা নিজেদের জন্য ধ্বংস ও মৃত্যুকে ডাকতে থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াত অহুম ফিহা কালিহুন, তারা সেখানে চেহারা বিভৎস অবস্থায় থাকবে প্রসঙ্গে বলেন, জাহান্নামীদের চেহারা হবে আগুনে ঝলসে যাওয়া মুখমণ্ডলের ন্যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কালিহুন তা হলো ঝলসে যাওয়া আচরানো মুখমণ্ডলে এর ন্যায়, যার দাঁতগুলো আবরণ মুক্ত হয়ে পড়েছে, ওষ্ঠদয় চিড়ে মাথা ও নাভিতে গিয়ে লেগেছে। আল্লাহ তাআলার বাণী, লাওয়াহাতুল লিল বাশার, চামড়াকে দগ্ধ করে কালো করে দেবে। আবু রজিন রাহিমাহুল্লাহ এ আয়াত প্রসঙ্গে বলেন, আগুন তাদের চামড়াগুলোকে অন্ধকার রাত অপেক্ষা অধিক কালো করে ছাড়বে। মুহাম্মদ ইবনু আব্বাস আল মাক্কি বলেন, আমি ফুজাইল ইবনু ইয়াজ রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, তিনি কুরআনুল কারীমের এই আয়াত কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পাল্টে দেব অন্য চামড়ায়। এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করতে শুনেছি, তিনি বলেন, হিশাম রহিমাহুল্লাহ হাসান রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, জাহান্নামের আগুন প্রতিদিন তাদেরকে ৭০,০০০ বার গ্রাস করবে। প্রতিবারই তাদের দেহ সম্পূর্ণ পুড়ে যাবে। যখন দেহের মাংস নিঃশেষ হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে, আবার পূর্বের আকার ধারণ করো, ফলে তা আবার পূর্বের আকার ধারণ করবে। আল্লাহ তাআলার বাণী, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পাল্টে দেব অন্য চামড়া। হাসান রহিমাহুল্লাহ এই আয়াত প্রসঙ্গে বলেন, আমাদের নিকট বর্ণনা সূত্রে পৌঁছেছে যে জাহান্নামীদের চামড়াগুলোকে প্রতিদিন ৭০,০০০ বার আগুনে পুড়িয়ে দেবে। আল্লাহ তাআলার বাণী, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে জাহান্নামে তারা যুগ যুগ অবস্থান করবে। হাসান রহিমাহুল্লাহ এ আয়াত প্রসঙ্গে বলেন, আহকাব অর্থাৎ যুগ যুগ তারা সেখানে অবস্থান করবে। যুগ যুগের কোনো সময়সীমা নির্দিষ্ট নেই, তবে এক হোকবার সময়সীমা হলো ৭০,০০০ বছর, আর একদিনের সময়সীমা হলো ১,০০০ বছরের সমপরিমাণ। আব্দুর রহমান ইবনু তারিক থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কায় থাকাকালীন এক ব্যক্তি আমায় ডেকে বলল, হে তারিক, তুমি কি লিখতে বা পড়তে জানো? আমি বললাম, হ্যাঁ। বর্ণনাকারী আব্দুর রহমান ইবনু তারিক রহিমাহুল্লাহ বলেন, আমি একবার আরাফা পর্বতে আরোহণ করছিলাম। হঠাৎ আঙ্গুলির সমপরিমাণে একক সংখ্যায় একটি লেখা দেখতে পেলাম, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ অবস্থান করবে। আহকাবের এক বচন ওকব, এর সময়সীমা হবে ৪০ বছর।
এক বছরের সময়সীমা হলো 12 মাস, আর এক মাস হলো 30 দিন, আর একদিন পরিমাণ হবে যা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমাদের গণনায় তোমার রবের নিকট 1000 বছরের সমান। রাবী বলেন, সেখানে একটি ঘর রয়েছে। সে ঘরে একজন বৃদ্ধ লোককে দেখতে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই লেখাটা কে লিখেছে? তিনি বললেন, তুমি কি জেনে শুনে এ ঘরে প্রবেশ করনি? আমি বললাম, না। তিনি বললেন, এ ঘরে তো আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বাস করতেন। আমি বললাম, এটা কি তিনিই লিখেছিলেন? বৃদ্ধ বললেন, হ্যাঁ। এক ব্যক্তি তারিক রাহিমাহুল্লাহকে বলল, ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার দেখা সাক্ষাতের বিষয়টি তোমার কাছে সত্য বলে মনে হয় কি? তিনি বললেন, হ্যাঁ। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার বাণী, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। এটা শুনে জাহান্নামীরা প্রতি ক্ষণে ক্ষণে জাহান্নাম থেকে বের হওয়ার প্রত্যাশা করবে। এরপরে তাদেরকে বলা হবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সুতরাং তোমরা স্বাদ আস্বাদন করো, আর আমি তো কেবল তোমাদের আযাবই বৃদ্ধি করব। পরিণামে তারা সর্বদা অনেক আযাবেই থাকবে।